আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব, যা জনস্বার্থে এবং জনসচেতনতায় খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্ক্রিনে এখন আপনারা যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আক্তার হোসেন মোল্লা, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে তিনি ছিলেন বরিশাল জেলার বানারীপাড়া থানার আওয়ামী লীগের সভাপতি। এই পদ ব্যবহার করে তিনি বানারীপাড়ায় চালাতেন সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি। এছাড়াও তার একটি নিজস্ব সিন্ডিকেট ছিল, যেখানে প্রায় ৮ থেকে ১০ জন লোক তাদের বায়ুপথে স্বর্ণ চোরাচালান করত ভারত থেকে। তিনি ছিলেন এই সিন্ডিকেটের গডফাদার। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ঢাকায় এসে রূপনগর এলাকায় গা ঢাকা দেন এবং রূপনগর এলাকার বিএনপি নেতাকর্মীদের সাথে মিলেমিশে বিভিন্ন রকমের তথ্য জোগাড় করে তা সরবরাহ করতেন ভারতে। আপনারা চাইলে তার মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করতে পারেন। তার মোবাইল নাম্বার চেক করলেই অসংখ্য ভারতের নাম্বার খুঁজে পাবেন। যদি তিনি আবার সুযোগ পান, তিনি তার আসল রূপে উপনীত হবেন। তার ফেসবুক প্রোফাইল চেক করলেও আপনি অনেক রকম তথ্য পেয়ে যাবেন। যদিও তিনি অনেক পোস্ট ডিলিট করে দিয়েছেন, সম্প্রতি তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট শেয়ার করেছেন। চলুন দেখি এই শেয়ার করা পোস্টটি কি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ছাত্রলীগের ফেসবুক পেজের নভেম্বর ১ তারিখের একটি পোস্ট তার প্রোফাইলে শেয়ার করা হয়েছে। পোস্টটিতে স্পষ্টভাবে লেখা আছে, খাল কেটে কুমির আনার আগে জনগণকে ১০০ বার ভাবা উচিত। কাদেরকে ক্ষমতায় আনছে তারা? বিএনপির দ্বিবার্ষিক ইউনিয়ন নির্বাচনে নিজ দলের কর্মীদের মধ্যে ভয়ঙ্কর মারামারি ও রক্তপাত। যারা নিজেদের সংগঠনই সামলাতে পারে না, তারা নাকি দেশ চালাবে। এই যদি হয় নিজেদের অবস্থা, তবে দেশের আমজনতার অবস্থা কি হবে? একবার ভেবে দেখুন। আপনারাও একবার ভেবে দেখুন, রূপনগর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ছত্রছায়া থেকে পতিত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এই ধরনের একটি পোস্ট যিনি শেয়ার করতে পারেন, সময় ও সুযোগ দুটোই যদি তিনি পান, তবে তিনি আর কি কি করতে পারেন। তাই আমি রূপনগর থানার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই লোকটির ব্যাপারে আপনারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।